আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ জুমার নামাজের পর বনরূপা মসজিদের সামনে থেকে শুরু করে পৌরসভা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এসে শেষ হয়। এ সময় সঞ্চালনা করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাউবান। মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ ছাত্র জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। এ সময় বিপ্লবী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন রোমান, তানিম ইবনে আলম, শরীফ, ইমাম হোসেন, রবিউল ইসলাম। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শরীফ ওসমানা হাদির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইমাম হোসেন কুতুবী। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তারা এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান। বক্তারা আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে বক্তারা বলেন, একজন হাদি মারা গেলে হাজার হাদি জন্ম নেবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেন তারা একই সঙ্গে হাদির হত্যাকারীদের বিচার না হলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা আরও উল্লেখ করেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সামনের সারির একজন যোদ্ধা। জুলাই পরবর্তী সময়ে এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তারা জানান। শেষে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত করেন। আমরা জুলাইয়ে ২০০০ শহীদের বিনিময়ে যে ধর্ম উপদেষ্টা বসানো হয়েছে, এরাই আমাদেরকে হত্যা করতে সহযোগিতা করা হচ্ছে। আপনারা জানেন, জুলাইয়ের আগে যারা বেশিরভাগ বিরোধী আন্দোলন করা হয়েছে তাদের প্রত্যেকের দাদা আমাদের গোয়েন্দা সংস্থার কাছে থাকত, কিন্তু আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে যখন হত্যা করা হয় পল্টনে, তখন থেকে এই হত্যাকারী পল্টন থেকে কিভাবে গাজীপুর হয়ে আশুলিয়া হয়ে ময়মনসিংহ গেছে, সেখান থেকে ভারতে পালিয়ে গেছে। তাহলে দেখেন গোয়েন্দা সংস্থার এটা অজানা না, কিন্তু তারা এখনো ভারতের এই গোলামি করতেছে এবং ফেসিবাদের দূষর আমাদের রন্ধ